নমস্কার, আমি সুদীপ্ত। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা অবশ্যই একটা ভৌতিক ঘটনা, কিন্তু এই ঘটনাটা শুনতে শুনতে তোমাদের যাদের মনে হবে ঘটনাটা তোমরা রিলেট করতে পারছো বা কিছু মনে পড়ছে, সেই নামটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকে যে ঘটনাটা সেটা শুরু হয়েছিল 1984 সালে। 1984 সালে কর্ণাটকের একটি শহরে হঠাৎ করেই খবর আসে যে ওখানকার পুরুষ মানুষরা বা ছেলেরা রাত্রেবেলা বা বিকেলবেলা মানে সন্ধে নামার পর থেকে উধাও হয়ে যাচ্ছে। তো এই খবরটা শুনে বাইরের শহর থেকে মানে অন্য শহর থেকে এক সাংবাদিক ওই শহরে আসেন। এবার ওনার আস্তে আস্তে স্কুটারে করে এসছেন, তো ওনার আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো উনি সন্ধেবেলা যখন ওখানে পৌঁছালেন, গিয়ে দেখলেন ওখানকার পুরুষ মানুষরা মানে যাদের দোকান বাজার রয়েছে তারা সবাই তাড়াহুড়ো করে বন্ধ করে বাড়ি মুখে রওনা হচ্ছে। এবং কিছু বাড়ির বাইরে লেখা আছে নালেবা। এটা হচ্ছে একটা কানাড়া ভাষা, যার মানে কাল এসো। তো এইটা দেখে উনি যখনই মুখটা ঘোরায় ওনার সামনাসামনি দেখে যে এক পুরোহিত মশাই আসছেন ওখানকার। তো উনি ওই পুরোহিত মশাইকে ডেকে জিজ্ঞেস করেন, আচ্ছা এখানে সবাই এরকম কেন করছে? তো তখন পুরোহিত মশাই বলে যে এখানে রাত্রিবেলা লাল শাড়ি পরে এক ডাইনি ঘুরে বেড়াচ্ছে এবং এই ডাইনি রাত্রিবেলা বাড়ি বাড়ি গিয়ে দরজা খটখট করছে এবং সেই বাড়ির পুরুষ মানুষের নাম ধরে তাকে ডাকছে। এবং সেই ডাক এতটাই ভয়ানক যে সেই ডাকে সাড়া না দিয়ে সেই পুরুষ পারছে না, এবং যদি সেই পুরুষ বেরোয় সেই ডাকে সাড়া দিয়ে, তাহলে সেই ডাইনি তাকে বশীভূত করে দূরে কোথাও নিয়ে গিয়ে নাকি মেরে ফেলে। এইটা শুনে সেই সাংবাদিক ভাবে, বাহ, গল্পটা তো বেশ ইন্টারেস্টিং, এটাতে আমি কালকে ছাপবো বলে সে বাড়ির দিকে রওনা হয় সেই স্কুটার নিয়ে। রাস্তায় আস্তে আস্তে এক জঙ্গলের মধ্যে তার স্কুটারটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো সে বন্ধ হওয়ার পর যখন স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে সে শুনতে পায় যে কেউ তার নাম ধরে পেছন থেকে ডাকছে তাকে। সে এক অদ্ভুত মধুর স্বর। তো সে ডাকে সাড়া না দিয়ে স্কুটারের যে লুকিং গ্লাস থাকে না, মানে বাইকে বা স্কুটারে, সেই লুকিং গ্লাসে দেখতে পায় পিছনে লাল শাড়ি পরা একজন কেউ হাওয়ায় উড়ছে আর তাকে তাড়া করেছে। সে এই দেখে গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়। সে রাস্তায় একটি বাড়ি পায়, যে বাড়ির মধ্যে সে ঢুকে দরজাটা দিয়ে দেয়। তারপর সেই দরজা অনবরত কটকট করা হয় এবং বাইরে থেকে অদ্ভুত অদ্ভুত স্বরে এবং আওয়াজ সে শুনতে পায়। সে কিন্তু দরজা খোলেনি। সব কিছু শান্ত হয়ে যাওয়ার পর সে দরজা খোলে এবং দরজা খোলার কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। তারপরের দিন চোখ খোলে সে সেই ঘরেই অচৈতন্য অবস্থায় পড়েছিল সারা রাত। তারপর তার চোখ খোলে সকালবেলা। তাহলে কি সে সেই রাতে সেই ডাইনিকে দেখতে পেয়েছিল? সেটা এখনো আজকের দিনে কোয়েশ্চেন। কিন্তু সেই ডাইনি তার কিন্তু কোনো ক্ষতি করে না। ওখানকার সাধারণ জনগণের যেটা মত, যে সে যেহেতু ওই শহরের ছিল না, অন্য শহরের ছিল, সেই কারণে সেই ডাইনি তার কোনো ক্ষতি করেনি। এবং বেশ কিছু মাস পর সেই ডাইনিরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি বা ওইরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আজও হয়তো নালেবা লেখা হয় বাড়ির বাইরে, মানে কাল এসো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই গল্পর অনুকরণ করে স্ত্রী মুভিটি তৈরি হয়েছে। কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে যেটা তুমি আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই মেল বা মেসেজ করতে পারো। দেখা হবে আরও একখানা ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।